জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক ধন্যবাদ। হাফিজুর রহমান, আপনার আমার সঙ্গে বলার কথা, অনেক কথা আছে, আপনার অনেক প্রবলেম, এগুলো নিয়ে আসলে আপনি কাঙ্ক্ষিত সেবাটা আপনি আমার কাছ থেকে পাচ্ছেন না, যেটা আমি ভেবেছিলাম বা বুঝতে পেরেছি। এখন আপনি একটু আপনার বিষয়টা একটু বলুন যে আপনার কি করতে হবে, আপনার কি সমস্যা রয়েছে। আর ওই প্রথমে তো আপনি একটা এসিও করে দেখাইছিলেন, পরে ওই চ্যানেলের আরেকটা ভিডিও আমি নিজে নিজে চেষ্টা করেছি। হুম। আর 83.5 পর্যন্ত তুলতে পারছি। আমি আপনাকে ওই যে মানে কি বলবো, স্ক্রিনশট দিয়ে পোস্ট করেছি। আমার ওই যে র্যাঙ্ক ট্যাগ একটা, আর ওর পাশে আর একটা কি যেন লেখা। ঠিক আছে, আপনি আপনি যদি বলেন দ্রুত একটু। স্ক্রিন শেয়ার দিয়ে আপনি জায়গা মতো চলে যান, আপনি যেখানে হ্যাঁ, যেখানে আপনি 83 তুলেছিলেন সেই জায়গাতে যান। জি স্যার। কন্ট্রোল অ্যাপ্রুভ করে দেন, রিমোট কন্ট্রোলটা অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, এখন কাস্টমাইজ চ্যানেলে যান, কাস্টমাইজ চ্যানেল, ওখানে না, কাস্টমাইজ চ্যানেলে যান। অ্যাপ্রুভ করেছি তো স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি চলে গেছি। কোন ভিডিওটা আপনি একটু বলেন। দ্বিতীয় ভিডিওটা স্যার। আচ্ছা, আমরা দ্বিতীয় ভিডিওতে যাচ্ছি। হ্যাঁ, ওই যে কলা পাতা মাথায় ওটা। এটা জি স্যার। এটা 80, ঠিক আছে। গেরস্ত খামারির কলা বনাম সুপার মার্কেটের কলা, কোনটা আপনার জন্য স্বাস্থ্যকর ভালো? এটা টাইটেলটা ভালো হয়নি। স্যার টাইটেল কি বলবো, মানে অনেক সময় নিয়ে কাজ করেছি, এই যে স্কোর টাইটেল তো সেরকম 95 একটা। দেখাচ্ছে, এই যে স্কোর 95। ও স্যার, এই স্কোর 95 এখন দেখলাম স্যার। এটার ক্ষেত্রে একটা, সবার ক্ষেত্রে একটা জিনিস বলি যে এই স্কোরটা কিন্তু সব সময় আপনার আসে না। অনেক সময় আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনি জানেন যে আপনার স্কোর অনেক ভালো আসার কথা, বাট আসতেছে না। এর মানে আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই, ওটা আসবে, টুডে অর টুমোরো আসবে। এটা আস্তে আস্তে র্যাঙ্ক পায়। যেমন এই যে 1 2 3 4 চারটা যে ট্যাগ আছে এখানে, এই চারটা ট্যাগ কিন্তু আপনাদের র্যাঙ্ক ট্যাগ। এখানে যদি আরেকটা ট্যাগ যদি র্যাঙ্ক ট্যাগ যদি লাগাই দিতেন, তাহলে আপনার পুরোটাই 5টা র্যাঙ্ক ট্যাগ হয়ে যেত। সেক্ষেত্রে যেহেতু আমাদের ট্যাগ অনেক ফাঁকা আছে, আমরা র্যাঙ্ক ট্যাগ তৈরি করার জন্য একটু চেষ্টা করি। যেমন অনেক সময় দেখা যায় যে এই চ্যানেলের যেটা নাম, সেইটা একটা র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাজ করে। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে কিওয়ার্ড ইন্সপেক্টরে দিয়ে আমরা এইটাকে র্যাঙ্ক ট্যাগ হিসেবে একটু ব্যবহার করার চেষ্টা করি, দেখি আমাদের র্যাঙ্ক ট্যাগ হিসেবে পাই কিনা। ওইটা তো অলরেডি দেওয়া আছে দেখতে পাচ্ছি। আচ্ছা অন জি মাই, স্যার। আচ্ছা অন মাই অ্যাওয়ে, এটা হাই, এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা তাহলে অন্য একটা অংশ দিয়ে দেখি যে আমরা র্যাঙ্ক ট্যাগ হিসেবে পাই কিনা। আর র্যাঙ্ক ট্যাগ আমরা আমাদেরকে খুঁজে বের করতে হবে অবশ্যই টাইটেলের মধ্যে থেকে, কেমন? জি স্যার। যেমন হচ্ছে, আচ্ছা, সুপার মার্কেটের কলা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এইটুকুকে আমরা একটা র্যাঙ্ক ট্যাগ হিসেবে নিব। এই জন্য আমরা যেটা করব, এতটুকু অংশটুকু আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট ইয়েতে চলে আসব। আচ্ছা, এই যে এখানে কিওয়ার্ড ইন্সপেক্টরে এসে আমরা এখানে একটু কথা বলা যাবে না। দেখেন সুপার এই মার্কেটের কলা, আপনার কোনটা কলা কোনটা না। এই যে কলার পরে এই যে সুপার মার্কেটের কলা, এই যে এটা কোনটা শব্দটাকে আমরা কেটে দেবো, কেমন? দিলাম, দেওয়া দেখেন যে সুপার মার্কেটের কলা আপনার জন্য আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এটা একটা জাস্ট একটা ট্যাগ আমরা হিসেবে নিচ্ছি। নেওয়ার পরে এইটাকে আমরা ব্যবহার করব। দেখবেন এটাকে, আমি আশা করতেছি এটাকে র্যাঙ্ক ট্যাগ হিসেবে খুঁজে পাবে, যে র্যাঙ্ক ট্যাগ হিসেবে পেয়েছে। এখন আপনি স্কোর দেখতে পাবেন 100 হয়ে গেছে। 100, ওকে। জি স্যার। তার মানে স্যার। র্যাঙ্ক ট্যাগটা ওইভাবেই, শোনেন আমি বলি আপনাকে, আপনাদের জি। সকলকেই বলি, একটু খেয়াল করতে হবে। ইউটিউব এসইওর ক্ষেত্রে আমাদের যেহেতু প্রথম গিগটা দিচ্ছি ইউটিউব এসইওর ক্ষেত্রে, আমরা আরো কি কি ট্যাগ দিয়ে র্যাঙ্ক ট্যাগ খুঁজে পেতে পারি সেটা বলি আপনাকে। ধরেন এই যে এইটা কিন্তু একটা র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ কোনটা থাকে যেটা দিয়ে মানুষ খোঁজে? হুম, যেমন
এইটুকুকে কপি করলাম। কপি করে মানুষ কোনগুলো দিয়ে খুঁজতে পারে সেইটাকে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করবো। এটা কিন্তু আমাদের মেইন কাজ। যেমন দেখেন, আমি এখানে কিওয়ার্ড ইন্সপেক্টরে নিয়ে এসে এটাকে জাস্ট আমি একটু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন কলা কোনটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, এই যে কোনটা আপনার, এই পুরোটা আমি এখান থেকে কেটে দেব। দেখেন তো এবার কি হলো, কলা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এটা দিয়ে কিন্তু যে কেউ খুঁজতে পারে মানুষ। ওকে, এটা কিন্তু এমন একটা ট্যাগ হলো, এই ট্যাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ। কলা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এই যে দেখেন এইটা দিলে কিন্তু আরেকটা র্যাঙ্ক ট্যাগ খুঁজে পাবে ওখানে। এই যে কলা খেলে কি হয়, এর সঙ্গে একটা রিলেটেড ট্যাগ চলে এসেছে। আমি এখানে, এই যে দেখেন, দেখছেন এটা 97। কলা স্বাস্থ্যের জন্য ভালো, এটার স্কোর কত বেশি, 97। তার মানে যদি আপনার এখানে স্কোর আরো কম থাকতো এই মুহূর্তে, তাহলে আপনি দেখতেন যে ওটা 100 হয়ে যেত। এইভাবে হচ্ছে আপনাকে ট্যাগ গুলো খুঁজে নিতে হবে। আপনাকে আমি আরো একটা জিনিস বলি, এখান থেকে আমরা আরো একটা ট্যাগের কথা বলি, দেখবেন যে ওই ট্যাগটাও যেমন হচ্ছে, এই যে পুরোটা আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে কপি, যেইটা দিয়ে আপনি হলে কোনটা খুঁজতেন, আপনি হলে যেটা খুঁজতেন সেটাই হবে ট্যাগ। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কলা খেলে কি হয় ওইটাও ঠিক আছে, ওটা ইম্পর্টেন্ট, আমি এখানে এটা দিলাম। যেমন দেখেন, কি নিয়ে আসলাম, খামারির কলা। এবার দেখেন তো, খামারির কলা স্বাস্থ্যের জন্য ভালো হলো না এটা? এটা দিয়ে কিন্তু সহজেই মানুষ খোঁজার একটা সম্ভাবনা। দেখেন এটা আবার কিন্তু হাই এসেছে, দেখছেন? তার মানে কি, জি। এইটা এইটা দিয়ে খোঁজার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তার মানে আমরা এইভাবে এইভাবে আমরা প্রত্যেকটা ট্যাগকে আমরা সিস্টেম করব। সিস্টেম করে এই যে যেমন আমি কলা খেলে কি হয় এটা আমার দরকার নাই, কলার পাইকারি ব্যবসা এটা থাক, ফার্ম ফ্রেশ ফ্রুটস এটা আমরা রাখবো না, কারণ এই যেখানে 14টা বেড়ে গিয়েছে, এই জন্য আমরা এটা কেটে দিলাম। আপনি কতগুলো র্যাঙ্ক ট্যাগ লাগবে এখন দেখেন, এতগুলো কি র্যাঙ্ক ট্যাগ প্রয়োজন পড়ে? আপনার 100 ওই থেকে আরো উপরে উঠে গিয়েছে। আমি যে সময় কাজ করছিলাম স্যার ওই সময় দুইটা ছিল, বুঝতে পেরেছি। এখন দেখছি চারটা। হ্যাঁ, 4টা না, এখন আরো অনেক বেশি হয়ে গেল। তাহলে না হ্যাঁ, এখন এভাবে তো আরো আমরা বেড়েছে। ট্যাগ গুলো সিলেক্ট করবো। জি বলেন উম্মে কুলসুম। হ্যাঁ, উম্মে স্যার কুলসুম। জি, ওই যে ওই যে স্কোরের ওইখানে যে ওই যে ছোট ছোট লেখাগুলো, ওই লেখাগুলো অর্থ একবার বলে দিলে মনে হয় ভালো হতো। বলে দেবো, এটা বলে দেবো। এটা র্যাঙ্ক ট্যাগ আছে কোনোটা, কোনোটা এমনিতেই সার্চ ট্যাগ আছে বিভিন্ন ধরনের। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দেবো র্যাঙ্ক স্যার ট্যাগ। তাহলে। র্যাঙ্ক ট্যাগে স্কোর সব সময় বাড়ে, এটা মাথায় রাখতে হবে যে র্যাঙ্ক ট্যাগ হচ্ছে স্কোর বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। হ্যাঁ। ঠিক আছে স্যার, ওই যে ওইখানে ওই যে ভাগ ভাগ করা না, ওই যে পাঁচ, মানে পাঁচের ভিতর পাঁচ দেশে যে কতগুলো, ওইগুলো কোনটার কি অর্থ বা কি কি সবগুলো কাজে? এখন সবগুলো যখন 100 স্কোর হয়ে যাবে তখন এই যে এই সবগুলো যে পাশে পাস। এটা ট্যাগ, এই যে, হ্যাঁ হ্যাঁ। এটা নট র্যাঙ্ক ট্যাগ। এটা যে কোনো ধরনের ছোট ছোট যে শর্ট ট্যাগ আছে সেই শর্ট ট্যাগ গুলো পাশে পাস করা আছে, পাশে পাস জি আছে। স্যার। হ্যাঁ, এখানে আছে হচ্ছে, তারপরে এটা হ্যাঁ, এখানে আছে হচ্ছে টাইটেলের মধ্যে ক্লিপেড। কিওয়ার্ড, টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে কিনা সেটা। হ্যাঁ, এই যে এটা জি কিওয়ার্ড ইন স্যার। জি টাইটেল, স্যার। টাইটেলের মধ্যে কিওয়ার্ড পাঁচে পাঁচ। আর এখানে হচ্ছে টাইটেলড কিওয়ার্ডস, টাইটেলের, হ্যাঁ এটাও টাইটেল কিওয়ার্ডস। এটা কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড কতগুলো আছে, ট্যাগের ভলিউম কতগুলো আছে, এটা র্যাঙ্ক ট্যাগ আচ্ছা। কতগুলো আছে, হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ কতগুলো আছে, এগুলো সম্পূর্ণটা ওর মধ্যে থেকে নিয়ে নিয়ে ট্যাগ গুলো তৈরি করতে হবে। ক্লিয়ার? আর- জি স্যার, আর ওই যে চেক, হ্যাঁ ওইটা চেক ওইটা। লিস্টের কথা বলি। চেক লিস্ট হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান কার্ড। আমরা যখন ভিডিও পাবলিক করি তখন কার্ড ব্যবহার করি, কার্ড। ওই যে কার্ড গুলো কি জিনিস, কার্ড গুলো হচ্ছে ভিডিও দেখতে দেখতে ওপরের দিকে ছোট ছোট লেখা আসে না কোনায়, ভিডিও প্লে করলে যে আরো চমকপ্রদ চমকপ্রদ যে এই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন, এরকম কথা লেখা আসে হ্যাঁ না? হ্যাঁ 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 ওইটাকে হ্যাঁ। কার্ড বলে। ওই কার্ড ন্যূনতম একটা কার্ড যুক্ত করলে এখানে টিক মার্ক হবে। আর ইন্ড স্ক্রিন, আমরা ভিডিও দেখতে দেখতে যখন কোনো একটা ভিডিও শেষে চলে যায় তখন দুই তিনটা ভিডিওর থাম্বনেলের মতো ভেসে ওঠে, যে তখন আবার মানুষ আগ্রহ নিয়ে ওই ভিডিওর উপরে ক্লিক করে।
ওইটাকে বলে কি, ওইটাকে বলে হচ্ছে ওই লাস্ট, ওইটাকে বলে হচ্ছে ওয়ান ইন্ড স্ক্রিন বলে। এটাতে যেমন এই ভিডিওতে কোনো ইন্ড স্ক্রিন যুক্ত করা নেই, ওকে। এটা যুক্ত করা জি থাকলে স্যার। এখানে একটা টিক মার্ক হতো। চ্যানেল যদি মনিটাইজেস টাইপ যদি হতো তাহলে এখানে একটা টিক মার্ক হতো। এই যে অ্যাড লিস্ট, এই যে আমরা এখানে এই ভিডিওটা কোনো ধরনের প্লে লিস্টের মধ্যে নেই, যার কারণে যে এখানে এই যে অ্যাড টু প্লে লিস্ট এটাও নেই। মেক পাবলিক, ভিডিওটা পাবলিক করা আছে, সবাই দেখতে পাবে, সেজন্য এটা এরকম করা আছে। এই ভিডিওটা কখনো কোনোদিন শেয়ার করা নেই, কোনো ফেসবুকে অথবা অন্য কোথাও শেয়ার করা নেই, জন্য এখানে টিক মার্ক আছে। যদি ভিডিওটা শেয়ার করা হয় তাহলে এখানে টিক থাকবে, মানে ক্রস দেওয়া আছে, এটা টিক হয়ে যাবে। তারপরে হচ্ছে রিপ্লাইড টু রিসেন্ট কমেন্ট, ওই ভিডিওটাতে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টের যদি আবার রিপ্লাই করা হয় তাহলে এই চেক লিস্টটা এখানেও টিক মার্ক হয়ে যাবে, ওকে। জি স্যার। এখন আমরা এই যে এটা একটু দেখি, এটা একটু দেখি কিভাবে করে এটা, হ্যাঁ। অ্যাট লিস্ট জি স্যার। ওয়ান স্ক্রিন, এইটা আমরা একটু দেখি এটা কি করে করে। এটা দেখেই কেটে দেবো ইনশাল্লাহ, তারপরে আবার আপনাদের সঙ্গে কালকে ক্লাসে কথা হবে। জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করব, চেক লিস্টে গিয়েছি, চেক লিস্ট থেকে আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করে দেব। এই যে ইন্ডি স্ক্রিন, ইন্ডি স্ক্রিনের জন্য এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই যে আমরা এইটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, এটা করলাম। এখন এখানে একটা আমাদের ভিডিও দিতে হবে, এই যে, তার মানে এটা জি ভিডিও স্যার। শেষ প্রান্তে গিয়ে আমাদের এই ভিডিওটা ভেসে উঠবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে যে এটাকে এখানে টেনে নিচে নিয়ে আসবো, সুস স্পেশালি স্পেসিফিক ভিডিও, আমরা এইটা মামার বাড়ি দিয়ে দিলাম। তার মানে এই ভিডিওটা, আর এটাকে আর একটু এখানে টেনে একটু সরাই দিলাম পিছনের দিকে, হ্যাঁ। 53 সেকেন্ড, 55 সেকেন্ড, 56 সেকেন্ড, ওকে। 59 সেকেন্ডের সময়, আমাদের যখন 59 সেকেন্ড হবে তখন এই ভিডিওটা, এই 59 সেকেন্ডের মাথাতে এই এইটা এখানে ভেসে উঠবে। 59 সেকেন্ডের সময় এইটা এখানে ভেসে উঠবে, এই যে এটা, তখন মানুষ এটা দেখতে দেখতে, এই ভিডিও দেখতে দেখতে বলবে যে বাহ, কিরে, মামার বাড়ি, খামারি, গেরস্তর বাড়ি, নিজস্ব পণ্য, যশোর, ক্লিক মেরে দেবে, ওকে। যখনই ক্লিক মেরে জি দেবে স্যার। তখন ওই ভিডিওটা আবার চালু হয়ে যাবে। এটাকে বলে ইন্ড স্ক্রিন। এই ইন্ড স্ক্রিন এখানে এইভাবে সেট করে দিতে হয়। এখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে সাথে সাথে চেক লিস্টে আসে না, চেক লিস্টে অনেক সময় লেট করে আসে। যেমন এই যে আমরা এটা যে যুক্ত করেছি, এই যে এখনো আসেনি, এটা দেখা যাচ্ছে কালকে যদি ঢোকা যায়, কালকে ঢুকলে দেখতে পাবো আমরা এটা এখানে আছে, কেমন। জি স্যার। আর প্লে লিস্ট, যেমন হচ্ছে আমি এখানে ক্রিয়েট একটা প্লে লিস্ট করে ভিডিওটাকে অলরেডি প্লে লিস্টে দিয়ে দিব। সেটা কি দিব, আমি এখানে একটা প্লে লিস্টের নাম দিয়ে দিলাম, ফার্মার, ফার্মার্স সাজেশন, সাজেশন মানে ডাবল জি হবে মেবি। এই যে, তাহলে কি দিলাম, ফার্মার্স সাজেশন, মানে ফার্মারের সাজেশন দিয়ে একটা ক্রিয়েট করে দিলাম, আমরা একটা প্লেলিস্ট করে দিলাম। এখন এই ভিডিওটাকে এখানে আমরা ডান করে দিলাম। এই ডান করে দিলাম মানে এই ভিডিওটা এখন একটা ইয়ের মধ্যে চলে গিয়েছে, একটা হচ্ছে প্লেলিস্টে চলে গেছে। আমরা এখানে সেভ দিয়ে দিলাম, কালকে আমরা যখন দেখবো বা অন্য সময় দেখবো তখন দেখবো এটাও এখানে টিক মার্ক হয়ে গেছে, ওকে। জি স্যার। তারপরে আরেকটা টিক মার্ক যদি করতে চাই, সেটা হচ্ছে যে এখানে যে শেয়ার, এটার জন্য এই যে এখানে একটা লিংক পাবো আমরা, ভিডিও পাবলিকের পরে এই যে লিংক, এখানে ক্লিক করলাম, লিংক হয়ে গেল, এটা কপি হয়ে গেল। এটাকে আমরা ফেসবুকে নিয়ে গিয়ে শেয়ার করে দিলাম। শেয়ার করে দিয়ে আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এই ভিডিওতে এখানে ওই যে শেয়ার অন ফেসবুক, এটাতেও টিক মার্ক, ওকে। জি স্যার। জি, আমি মনে হয় বিস্তারিত বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি আবারও কথা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে হাফিজ জি সাহেব, স্যার। আপনি জি আর স্যার। কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ স্যার। স্যার প্রশ্ন আরেকটা, আবার সেই পুরনো প্রশ্ন, ওই যে আপনি এআই এর উপরে আমাদের একজনের হচ্ছে ই করে দিয়েছিলেন, মানে কি বলবো তোকে, মানে
প্রাইমারি একটা অ্যাকাউন্ট খুলে দিছিলেন এআই, এআই দিয়ে ফাইবারের আর কি। ওই ভিডিও স্যার ওইটা আমি খুঁজে পাচ্ছি না। আমি খুঁজলাম অনেক, তা ওইটার শিরোনাম বা কি দেখি আমি খুঁজে পাচ্ছি না। মানে আমি বলতে চাচ্ছি যে যদি ওই ভিডিওটা দেখে দেখে আমি যদি ওইভাবে করি আমার কাজটা, তাহলে যদি করা যায় তাহলে সেটা করতে পারবো। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আপনাকে ওই ভিডিওর যে লিংক সেটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমিও জানি না ওটা কোথায় আছে। হুম। আমাদের একজনের ক্লাসের মধ্যে আপনি দিয়েছিলেন, মানে করে দিয়েছিলেন আর কি। আমিও মনে মনে করতে পারছি না ওটা কোনটা। ঠিক আছে, আপনি তাহলে একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন, দেখা যাক। আমি হুম হুম। বিষয়টা আমার মাথায় থাকলো, হ্যাঁ। জি স্যার। উম্মে কুলসুম, আপনি কি একবার কথা বলতে চেয়েছিলেন? উম্মে কুলসুম, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না হলে আমরা এখন। স্যার আমি এটা তো করছি পাওয়ার অ্যান্ড স্লিপের যায়, মানে আমি তখন আনমিউট হয়ে আপনার সাথে বারবার কন্টাক্ট করার চেষ্টা করতেছি, আমি বুঝতে পারিনি যে আনমিউটই আছি। মানে এখানে যেতে হবে স্টার্ট বাটনে, স্টার্ট বাটনে যে সেটিংসে যেতে হবে, সেটিংসে যাওয়ার পরে ডিসপ্লে আর ইয়ে আছে। না, এক একটা কম্পিউটারের এক এক রকম সেটিং, যার কারণে সমস্যাটা হ্যাঁ হচ্ছে। আমারটার কোনোভাবে আমি ওই জায়গাতে আসতে পারলাম না। যাই হোক, আমি করেছি। আমারটা কিন্তু ওটা অলরেডি মানে করা আছে সিস্টেমটা, কিন্তু এই মুহূর্তে আমি হ্যাঁ, খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, তাহলে তারপরে মোটামুটি সিস্টেম আপনি আছে। করতে পেরেছেন তো?